কিছুদিন আগে বিশ্বব্যাপী প্রায় 6.5 লাখেরও বেশি ম্যাক কম্পিউটার ট্রোজান হর্স ভাইরাসে আক্রান্ত হয়। ফ্ল্যাশব্যাক নামের ওই ভাইরাসের প্রকোপ থামতে না থামতেই আরও বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়েছে ম্যাক কম্পিউটারগুলিতে। ক্যাসপারস্কি ল্যাবের মতে এই ট্রোজানের নাম সাবপাব, যা মূলত ব্যাকডোর হিসেবে কাজ করে। সাবপাব ট্রোজান কম্পিউটারের পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আক্রমণকারীর হাতে তুলে দেয়। নতুন এই ম্যালওয়্যার ফ্ল্যাশব্যাকের চেয়েও দ্রুত ও বেশি সংখ্যক কম্পিউটারে ছড়ানোর আশঙ্কা রয়েছে। জানা গেছে এটি সাধারণত ইন্টারনেটের যাওয়ার মাধ্যমে ব্যবহারকারীর অজান্তেই কম্পিউটারে ডাউনলোড হয়ে যায়। অতএব ম্যাক ইউজাররা সাবধান। দর্শক, এবার যাব আপনাদের লেখা চিঠিপত্র নিয়ে মেল বক্সে। আমাদের প্রথম মেলটি হচ্ছে কাব্য63@gmail.com থেকে। আপনি লিখেছেন, আপু কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে ও ভাইয়াকে অনেক ধন্যবাদ। অ্যান্ড আইটি জোনকে, আইটি জোন আমার অনেক ভালো লাগে, আমি কোনোদিন আইটি জোন মিস করি না। ধন্যবাদ আপনাকে আমাদের শো দেখার জন্য। আমি আবার বলবো, আপনি দেখবেন, সবাইকে দেখতে বলবেন। আমাদের সেকেন্ড মেলটি হচ্ছে মেহেদি হাসান মেহেদি312@yahoo.com থেকে। আপনি লিখেছেন, ডিয়ার আইটি জোন, আপনাদের এই এটিএন বাংলাতে এই প্রোগ্রামটি আমার অনেক ভালো লাগে, বাট এটা স্বল্প সময়ের। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, 1, আইটি জোন প্রোগ্রামটির সময় যেন একটু বেশি করা হয়। সেকেন্ড ওয়ান ইজ আইটি জোন লিঙ্ক ইনফো নামে একটি আইটেম প্লাস করা যায়, যার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ ওয়েব লিঙ্ক পেতে পারি। এক্সাম্পল, এডুকেশনাল, স্পোর্টস, বিজনেস অ্যান্ড আদার ইনফরমেশন, যা আমাদের অনেক অজানা তথ্য জানতে সাহায্য করবে। ধন্যবাদ মেহেদি আপনার মেইলের জন্য। আপনি দুটি রিকোয়েস্ট করেছেন, তার মধ্যে একটি হলো আমাদের প্রোগ্রামের ব্যাপ্তি কিভাবে বাড়ানো যায়। আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি যাতে আমাদের এই প্রোগ্রামের ব্যাপ্তি বাড়ানো যায় কিনা এই বিষয়টি দেখার জন্য। আর দ্বিতীয় রিকোয়েস্টটি আপনি করেছেন সেটি হলো যে আমাদের এই প্রোগ্রামে একটি ওয়েব লিঙ্ক নামে একটি সেগমেন্ট রাখার জন্য, যেখানে বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ওয়েব লিঙ্কগুলি আমরা দিতে পারি। আপনার এই পরামর্শটি আমরা সাদরে গ্রহণ করলাম এবং আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে এই ওয়েব লিঙ্ক নামক একটি সেগমেন্ট রাখব, যেখানে আমরা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ওয়েব লিঙ্কগুলি আমরা আপনাদেরকে শো করতে পারবো। আরফাত হক 97@yahoo.com থেকে আপনি লিখেছেন, হ্যালো, I have a laptop of Toshiba company. My problem is my webcam is not working. It shows a flower picture. I have bought my laptop from Jeddah and currently I am in BD. Please help me. আপনি যে সমস্যাটির কথা লিখেছেন সেটি শুনে আমাদের মনে হচ্ছে যে আপনার ল্যাপটপে আপনার যে ওয়েব ক্যামটি আছে সেই ওয়েব ক্যামটির নির্দিষ্ট যে ড্রাইভার আছে সেই ড্রাইভারটি হয়তো ইনস্টল করা নেই বা মেল ফাংশন করছে। আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে তোশিবার সাইটে গেলে আপনি সেই নির্দিষ্ট মডেলের ওয়েব ক্যামের জন্য নির্দিষ্ট ড্রাইভার পাওয়া যাবে, সেটি ডাউনলোড করে নিয়ে আপনি যদি আপনার ল্যাপটপে ইনস্টল করে নেন তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। ইশরুক হাসান@ymail.com থেকে আপনি লিখেছেন, ভাইয়া আপু, at present I'm using Nokia 5233 handset. When I attempt to install any S60 software, it shows certificate error or out of date. I know I have to hack it, but I don't know how to hack. So what to do? Where can I get it hacking service and how it will cost? Please inform. ধন্যবাদ ইশরুক আপনার প্রশ্নের জন্য। আপনাকে একটি জিনিস জানতে হবে খুব ক্লিয়ারভাবে, সেটি হলো যে নির্দিষ্ট যন্ত্রপাতিতে নির্দিষ্ট ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। অর্থাৎ আপনি যে ধরনের ডিভাইস আপনি ইউজ করবেন সেই ডিভাইসের জন্য নির্দিষ্ট অপারেটিং সিস্টেম নির্দিষ্ট করা আছে। সেই অপারেটিং সিস্টেমকে অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে। এর বাইরে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে সমস্যায় পড়তেই হবে। আর আমাদের পরামর্শ হচ্ছে আপনি অরিজিনাল সফটওয়্যারকে হ্যাক না করে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনার ওই ডিভাইসটি নির্দিষ্ট যেই ব্র্যান্ড আছে, নির্দিষ্ট যেই কোম্পানি আছে সেই কোম্পানির সার্ভিস সেন্টারে নিয়ে গেলে তারা আপনার এই সমস্যার সমাধান দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। শিবলাল দাস শিবলাল.moon777@gmail.com থেকে আপনি লিখেছেন, থ্যাঙ্কস ফর আনসারিং মাই লাস্ট কোয়েশ্চেন। আই ওয়ান্ট টু আর্ন মানি থ্রু ইন্টারনেট। হোয়াট ক্যান আই ডু ফর ইট? ধন্যবাদ শিবলাল দাস আপনার ইমেইলের জন্য। ইন্টারনেট থেকে বিভিন্ন উপায়ে আমরা মানি আর্ন করতে পারি। তার মধ্যে প্রথমটি হলো আমরা যদি আইটিতে এক্সপার্ট হই, অর্থাৎ আমরা যদি প্রোগ্রামিং জানি, তাহলে বিভিন্ন ধরনের আইটি সার্ভিসেস এর মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং সাইটগুলি থেকে আমরা মানি আর্ন করতে পারি। আর এছাড়াও আরও অন্য পদ্ধতিগুলি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইট করতে পারি। আমরা যদি বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইট করতে পারি, গ্রাফিক্স ডিজাইন করতে পারি, তাহলে ওইভাবে আমরা ইন্টারনেট থেকে মানি আর্ন করতে পারি। আর তৃতীয় যে পদ্ধতি হলো সেটি হলো যে মার্কেটিং অ্যাফিলিয়েশন বলে এটাকে। তার মানে হলো যে আপনি যদি এরকম একটি ব্লগ সাইট তৈরি করতে পারেন বা ওয়েবসাইট তৈরি করতে পারেন যেখানে সেই নির্দিষ্ট ধরনের বিভিন্ন ধরনের অ্যাড পাওয়া যায় ইন্টারনেটে, যেমন বলা হয় গুগল অ্যাডসেন্স বা ইয়াহুর বিভিন্ন ধরনের অ্যাড যদি আপনি ওখানে প্লেস করেন তাহলে বিভিন্ন ভিজিটর যখন আপনার সাইটে ভিজিট করবে এবং ওইসব অ্যাডে ক্লিক করবে তখন এর মাধ্যমে আপনি
ইন্টারনেট থেকে মানি আর্ন করতে পারেন। কাজী ফাহিম kazifmk@gmail.com থেকে আপনি লিখেছেন, হ্যালো, মাই নেম ইজ ফাহিম, আই ওয়ান্ট টু নো দ্যাট উইদাউট অ্যান্টিভাইরাস হাউ ক্যান আই স্ক্যান মাই পিসি অ্যান্ড রিমুভ ভাইরাস ফ্রম পিসি। ধন্যবাদ ফাহিম আপনার প্রশ্নের জন্য। আসলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ছাড়া ভাইরাস রিমুভ করাটা একটু কঠিন। যদি আপনি উইন্ডোজ 7 ইউজ করে থাকেন তাহলে উইন্ডোজ 7 এর সাথে বিল্ট ইন একটি অ্যান্টিভাইরাস রিমুভাল সফটওয়্যার দেওয়া আছে, সেটির মাধ্যমে আপনি করে থাকতে পারেন। আর যদি আপনি উইন্ডোজ 7 ইউজ না করেন অথবা আপডেটেড কোনো অপারেটিং সিস্টেম আপনি ইউজ না করে থাকেন, তাহলে আপনাকে যেই কাজটি করতে হবে, আপনাকে প্রফেশনাল অ্যান্টিভাইরাস সফটওয়্যার অবশ্যই ডাউনলোড করতে হবে এবং সেটি ইনস্টল করতে হবে। কারণ প্রফেশনাল অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলি সবসময়ই তাদের ভাইরাস ডেফিনেশন ফাইলগুলি আপডেট করে থাকে এবং তার মাধ্যমেই শুধুমাত্র নতুন নতুন যেসব অ্যান্টিভাইরাস পাওয়া যায় সেগুলিকে খুব সহজেই আমাদের কম্পিউটার থেকে আমরা রিমুভ করতে পারি। আইসিটি বিষয়ক যে কোনো সমস্যা আপনারা আমাদের লিখে পাঠাতে পারেন এই ঠিকানায় atnITzone@gmail.com।